আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আপনারা মনিটরে যে ই লেটারটি দেখতেছেন, এই ই লেটারটি কীভাবে ডিজাইন করা হয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে, এই বিষয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে চলেন দেরি না করে আমরা মূল আলোচনা চলে যাই। প্রথমত ই লেটারটি আমি এক পাশে সরিয়ে রাখি। পরবর্তীতে এই যে ফিল কালারটা নান করে স্টক কালারটা ওপেন করে রেড মোডে রাখি এবং পিটি দিই 5 পিটি। এরপর আমরা লাইন সিগমা টুল নিই। লাইন সিগমা টুল নিয়ে শিফট চেপে সোজা একটি রেখা টানি। রেখাটি টানার পর আমরা যে কাজটি করব, ওয়ালটার ধরে একটা কপি করব। ওয়ালটার চেপে একটি কপি করব। কপি করার পর আমরা কন্ট্রোল চেপে যতটুকু সম্ভব প্রয়োজন আমাদের আমরা নিয়ে নেব। এটা সমান হয় না, আমরা একটু সমান করে নিই। আমাদের কপিটা সমান হয় না, সমান করে আমরা কপিটা নিয়ে নিই। অল্টার শিফট চেপে আমরা একটা কপি করে নিলাম। এরপরে কন্ট্রোল ডি দিয়ে আমরা যতটুকু সম্ভব বেশি কম নিতে পারব। এখন আমরা সমস্ত অবজেক্টকে সিলেকশন করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিই। এরপর যে কাজটি করব, আমরা টাইপে গিয়ে ই লেটারটি লিখব। ই লেটারটি লেখার পর আমরা ই লেটারটি বড় করব। একটা স্মল আছে, আমরা কি করব, ক্যাপিটাল লেটার লিখব। ক্যাপিটাল লেটার, এবং আমরা শিফট অল্টার চেপে বড় করব। আমরা একটা সুন্দর লেটার দেব। তাহলে আমরা চলে যাই ফন্টে, আমরা নেক্সট বোল্ড দিই। এই নেক্সট বোল্ড দিলাম। আর এই শেপটিকে আমরা সিলেকশন করে শিফট চেপে একটু রোটেট করে নিই। এখন আমরা পুরা অবজেক্টটাকে ভিতরে নিয়ে নিই। নেওয়ার পর যে কাজটি করব, আমরা ইটাকে সমান করে এই পাশে বসাব। সমান করে এই পাশে বসাব। বসানোর পরে যে কাজটি করব, আমরা দুটোটাকে সিলেকশন করে সিলেকশন টুল দিয়ে অবজেক্টটিকে এক্সপান্ড করে নেব। এক্সপান্ড করতে গিয়ে অবজেক্ট, ফিল, স্টোক তিনোটা টিক মার্ক রেখে ওকে করব। ওকে করার পর আবার পুরোটাকে আমরা সিলেকশন করে সিলেকশন টুল দ্বারা শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার ধরে বাইরের অংশগুলো আমরা কেটে দেব। বাইরের অংশগুলো কেটে দেব। বাইরের অংশটা কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা যে কাজটা করব, আমরা সিলেকশন টুল দিয়ে এইটিকে ধরে এই জায়গা থেকে সরিয়ে নেব। সরানোর পরে দেখেন আমাদের একটা শেপ কিন্তু চলে আসছে। কিন্তু এই শেপটা আছে ফিল মোডে। আমরা ফিলটাকে আমরা স্ট্রোক করব। ফিল নান করে দেব আর স্ট্রোক আমরা 5 করব। 5 করার পর আমরা ইউনিফর্মে চলে যাব। ইউনিফর্মে গিয়ে দেখব কোন শেপটা দিলে আমাদের ভালো লাগে। এখান থেকে আমাদের পছন্দ মতো আমরা শেপ দেব।
পছন্দ মতো শেপ দেব। এইটাই দিই। এরপরে আরেকটা কাজ করবো আমরা, এই পাশে কি আমরা কি রাউন্ড রাখবো না পার্ট ক্যাপ রাখবো, এটা আমাদের পছন্দ মতো আমরা দিতে পারবো। রাখার পরে আমরা উভয়টাকে সিলেকশন করে অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপারেন্স করে দেব। এক্সপান্ড অ্যাপারেন্স করার পর এক্সপান্ড অ্যাপারেন্স হচ্ছে না কেন, এক্সপান্ড অ্যাপারেন্স করার পর আমরা এটাকে কালার করব। কালার আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করে দেব। ভিউয়ার্স, আমাদের কাঙ্ক্ষিত লেটারটি কিন্তু হয়ে গেল। এখন আপনারা যদি ইচ্ছে করেন বিভিন্ন ধরনের কালার আপনার দিতে, এই যে কালার আছে, বিভিন্ন ধরনের কালার আছে, বিভিন্ন কালারে আপনারা রূপ দিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই লেটারটির এই ডিজাইনটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কীভাবে সহজে করা যায়, এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করলাম। আজকের মতো এখানেই শেষ করলাম। পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইব। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।